ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন মালদ্বীপের নেতা মন্ত্রীরা। পাল্টা জবাব দিয়েছে ভারত। সমন পাঠানো হয়েছে মালদ্বীপের রাষ্ট্রদূতকে। উঠেছে মালদ্বীপ বয়কটের ডাক। অনেক ট্রাভেল ওয়েবসাইটও মালদ্বীপের বুকিং বাতিল করে দিয়েছে। পরবর্তীতে লাক্ষাদ্বীপ ভ্রমণের সংখ্যা বেড়েছে। এরপরই বেকায়দায় পড়েছে মালদ্বীপ। ভারতের মানুষজন ভেবে নিয়েছিলেন এবারে মালদ্বীপের হয়তো অর্থনৈতিক স্থিতি বিঘ্নিত হবে, তবে এত সহজে সেটা হওয়ার নয়। সেটা বোঝাই যাচ্ছে মালদ্বীপ সরকারের অবস্থান দেখে। কেন এমন মনে হচ্ছে, এর পিছনে ঠিক কি যুক্তি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ভারত মহাসাগরের 298 বর্গ কিলোমিটার এলাকা থাকা মোট 1192টি দ্বীপ নিয়ে দ্বীপরাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে 1965 সালে যে সকল দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল তাদের তালিকাতে প্রথম ছিল ভারত। এরপরই 2142 কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব নিবিড় হয়। 1988 সালে ভারতীয় সেনারা যদি মালদ্বীপে না থাকত, তাহলে মালদ্বীপের অস্তিত্ব এখন থাকত কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেননা ওই সময় শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার অফ তামিল ইলামের সহযোগিতায় মালদ্বীপের সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহ ঘোষণা হয়। সেই সময় সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন আবদুল্লাহি লুৎফি, কিন্তু ভারতীয় সেনারা জঙ্গিদের সেই সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল অপারেশন ক্যাকটাস অভিযানের মাধ্যমে। 2018 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি নির্বাচিত হওয়ার ঠিক এক মাস পর ভারতের তরফ থেকে 140 কোটি মার্কিন ডলার সাহায্য করার ঘোষণা করা হয়। এর মধ্যে 5 কোটি মার্কিন ডলার মালদ্বীপ সরকারের বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী যে প্রশিক্ষণ হয়েছিল তার 70% হয়েছিল ভারতীয় সেনাদের থেকে। হিসেব অনুযায়ী গত 10 বছরে 1500 সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনারা। এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মালদ্বীপ সেনাদের। 1945 সালে ভারতের সহযোগিতায় মালদ্বীপে তৈরি হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। 2017 সালে সেই হাসপাতালের সংস্কার করে মোদী সরকার এবং মালদ্বীপ ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনের জন্য 12 কোটি টাকা খরচ করেছে ভারত সরকার। 1996 সালে ওই প্রতিষ্ঠান ভারতের তরফ থেকে মালদ্বীপ সরকারের হাতে তুলে দেওয়া হয়। 2004 সালে সুনামিতে যখন তছনছ হয়ে গিয়েছিল মালদ্বীপ, সেই সময় 100 জনেরও বেশি বাসিন্দারা মালদ্বীপে মারা গিয়েছিলেন। সেই সময় অর্থাৎ বিপদের সময় ভারত মালদ্বীপের পাশে থেকে সমস্ত রকমের সাহায্য করেছিল। এই একইভাবে 2014 সালে মালদ্বীপের রাজধানী মালোতে যখন জল নিকাশি সংস্থায় বিধ্বংসী আগুন লেগে যায়, যার ফলে তীব্র জলসংকট হয়েছিল, তখনও কিন্তু ভারত পাশে ছিল। 2020 এবং 21 সালে যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল কোভিড মহামারী, সেই সময় ভারত ওষুধপত্র থেকে শুরু করে আরও বিভিন্ন সামগ্রী এবং জিনিসপত্র দিয়ে মালদ্বীপকে সাহায্য করেছিল। এমনকি চীনের উহান প্রদেশে আটকে পড়া 9 জনকে উদ্ধারও করেছিল ভারত। এছাড়াও কোভিডের পরবর্তী সময়ে যখন মালদ্বীপের অর্থনীতি ভেঙে পড়েছিল, ভারত 10 কোটি মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছিল মালদ্বীপকে। তবে এত সবের পরেও মালদ্বীপ এখন ভারতকে ভুলে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে গিয়ে ভারতের সাথে খারাপ সম্পর্ক তৈরি করেছে। ভারত মহাসাগরে 1200টিরও মতো ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্র গঠিত হয়। আর এই এত দ্বীপের মধ্যে কম বেশি 200টিতে জনবসতি রয়েছে। টোটাল জনসংখ্যা 5.5 লাখ। অথচ বছরে পর্যটক আসেন তার বেশি। এই পর্যটকদের একটা বড় অংশ ভারতীয়। মালদ্বীপে ভারতীয় দূতাবাসের হিসাব অনুযায়ী 2022 সালে ভারত থেকে পর্যটক গেছেন 2,41,000 এবং 2023 সালে 2 লাখ। সম্প্রতিকালে ভারতীয় ধনী এবং উচ্চবিত্তদের ছুটি কাটানো খুবই পছন্দের জায়গা হয়ে উঠেছে মালদ্বীপ। ভারত বরাবরই মালদ্বীপের পাশে থেকেছে, কারণ ভারতীয় মূল ভূখণ্ড থেকে মাত্র 300 নটিক্যাল মাইলের মধ্যে মালদ্বীপ। ভারতের লাক্ষাদ্বীপ থেকে মাত্র 70 নটিক্যাল মাইল দূরে। ভারত মহাসাগরের উপর অবস্থিত ছোট্ট এই দ্বীপ কৌশলগতভাবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। অন্যদিকে ভূরাজনৈতিক দিক থেকেও এই অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কারণে দীর্ঘদিন ধরেই মালদ্বীপে বিভিন্ন দিক থেকে বিনিয়োগ করছে ভারত। সময় অসময়ে মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে ভারত। মালদ্বীপও ভারতকে বড় দাদার মতো দেখেছে। সমুদ্র দ্বীপটিতে ভারত একটি ছোট্ট সেনাঘাঁটিও বানিয়েছে। সেখানে 70 জন ভারতীয় সেনা আছেন। ভারত মহাসাগরে পেট্রোলিং করেন এই সেনা সদস্যরা। এর মধ্যে 24 জন সেনা সদস্য আছেন একটি হেলিকপ্টারের কাজে।
25 জন একটি ডরনিয়ার সামরিক বিমানের দায়িত্বে, 26 জন আরেকটি হেলিকপ্টারের দায়িত্বে, 2 জন প্রকৌশলী। এই দুটি হেলিকপ্টার এবং ডরনিয়ান বিমানের সাহায্যে ভারত ওই অঞ্চলে নিজের সামরিক অবস্থান তৈরি করেছে। এদিকে মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ এই সম্পর্কটি ছিন্ন করতে চাইছেন। তার কারণ, নতুন এই প্রেসিডেন্ট চীনপন্থী। অতি সম্প্রতি চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে এসেছেন তিনি। সেখান থেকে ফিরেই ভারতীয় সেনাবাহিনী সরিয়ে নেওয়ার কথা বলছেন তিনি। 15 মার্চের মধ্যে ভারতকে সেনা সরিয়ে নিতে হবে। গত সেপ্টেম্বরে 2 দফায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আর তাতে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির নেতা এবং ভারতপন্থী হিসেবে বিবেচিত ইব্রাহিম মোহাম্মদ সোহলিকে ক্ষমতাচ্যুত করে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ। তারপর থেকে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। টানাপোড়েনের এই আবহে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ গিয়েছিলেন মোদি। সেই সফরেই বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মালদ্বীপের 3 মন্ত্রী মরিয়ম সিউনা, মালসা শরীফ এবং মাহজুম মজিদ কিছু ছবিতে মোদিকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন। তার সাথে ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে 3 মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজ। কিন্তু বিতর্ক তাতে থামেনি। অন্যদিকে চীনের সঙ্গে বেশ কয়েকটি নতুন চুক্তি করে এসেছেন মুইজ। ভারত মালদ্বীপ সম্পর্ক যখন ক্রমশ শীতল হচ্ছে, তখন ভারত বিরোধী সুর আরও চড়া করলেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। চীন সফর করে এসেই ভারতকে কড়া কথা শুনিয়ে দিলেন তিনি। 5 দিনের চীন সফর শেষে শনিবার মুইজ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ছোট হতে পারি, এ কারণে আমাদের ধমক দিয়ে কথা বলার লাইসেন্স আপনাদের নেই। বিশ্বব্যাংকের হিসাব বলছে, মালদ্বীপ যে মোট ধার করেছে তার 20% আছে চীনের কাছে। অর্থাৎ মালদ্বীপে বিরাট পরিমাণ বিনিয়োগ ইতিমধ্যে করে ফেলেছে চীন। এবার তার পরিমাণ আরও বাড়বে। ঠিক এই জায়গাতেই ভারতের চিন্তা। ভারতে প্রতিবেশী প্রথম পররাষ্ট্রনীতি অন্যতম দেশ হলো মালদ্বীপ। আর সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার অর্থ হল ভূ রাজনৈতিকভাবে ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং একই সঙ্গে সেই কৌশলগত জায়গা চীনের হাতে তুলে দেয়া। তবে এটা কূটনৈতিকভাবে ভারত নিশ্চয়ই চেষ্টা করবে আলোচনার মাধ্যমে এবং পরিস্থিতি সুরাহা করতে, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে কূটনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন আছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডায়েশ ভেলকে জানিয়েছেন, মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার ভারতের জন্য বড় ক্ষতি। তার চেয়ে বড় কথা, চীন সেখানে আধিপত্য কায়েম করলে ভারতের দুয়ারে হুমকি তৈরি হবে। ফলে কূটনৈতিক সমাধানের রাস্তা খোঁজা অত্যন্ত জরুরি, যার ফলে দুটো দেশেরই সম্পর্ক আগের মতো আবার সুন্দর এবং পরিপূর্ণ হবে। তবে আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এরকম আরও ভিডিও দেখতে হলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।